পুঁটি মাছের যে পার্সোনালিটি আছে, এটার বলা রানী মাছ। রানী মাছের যে পার্সোনালিটি আছে, পার্সোনালিটি নষ্ট হয়ে যাবে, ওর গন্ধ নষ্ট হবে, ওর স্বাদ নষ্ট হবে, ও হচ্ছে কর্কের টিন হয়ে যাবে, ওদের লেবু মারা যাবে না। এখানে কী দিতে হবে? প্রথমে আমি 1 টিস্পুন লবণ দিলাম, 1/2 টিস্পুন হলুদ দিলাম, আর 1/2 টিস্পুন রসুন বাটা দিলাম, 1/2 টিস্পুন আদা বাটা দিলাম, 1/2 টিস্পুন শুকনো লঙ্কা বাটা দিলাম। ক্লিয়ার? এইটাই বাঁধে দিলাম, দেখেন সুন্দর করে। ব্যাস, ওকে। এইটা খায় না এখনকার মানুষ, এটা কাটার খুব ঝামেলা। মানে এখানে আঁশগুলা, তারপরে পেটের নাড়ি বের করা, এটা কাটা ঝামেলা। এই ঝামেলার জন্য এখনকার মানুষ খেতে চায় না। তারপরও যেহেতু এটা ঐতিহ্যবাহী একটা খাবার, যার কারণে এই খাবারটা আমি নিয়ে আসতাম। এখন আমি এখন নিয়ে আসছি, বৈশাখ মাসে প্রচুর পরিমাণে গরম পড়ছে। সাধারণত এই গরমের ভিতরে এই ধরনের খাবার করা হয়। আর একটা মনে রাখবেন, মাছ ভাজা সবসময় হাই হিট। মাছ ভাজা যদি একটু হিট লো করে দেন, তো মাছ ছড়াই যাবে, এটা ভালো হবে না। কিন্তু খুব সুস্বাদু জিনিস। একটুখানি মাছের প্রচুর তেল, মানে বলে না ইঁচড়ে পাকা, প্রতি মাছের কাহিনী হচ্ছে এই, সেটা ইঁচড়ে পাকা মাছ আর কি। যেভাবে ভাজবো, জাস্ট মাথাটা বা হাতে নিয়ে পুরো মাছটা মুখের ভিতরে চাপ দিয়ে টান দিলে মাছ চলে যাবে, কাটা করে যাবে। একটা মাছও ভাঙবে না, একটা মাছও ভাঙবে না, একটা মাছও একটা গায়ে আর একটা গায়ে লাগবে না। 6 টেবিল স্পুন, 2, 3, 4, আর প্রথম টেবিল স্পুন আমি দুটো দিয়েছিলাম। রসুন বাটা 1 টেবিল স্পুন, আদা বাটা, রসুন বাটা 1 টেবিল স্পুন, আদা বাটা একটু কম, 1 টেবিল স্পুন একটু কম। 2 জিরা বাটা 1 টেবিল স্পুন, হলুদ টেবিল স্পুন, লবণ স্বাদ মতন। এখানে আমি একটু চিনি ইউজ করবো, 1/4 টিস্পুন। 30 গ্রাম মতন তেল দিয়ে দিলাম, 30 থেকে 50 গ্রাম মতন তেল দিয়ে দিলাম। পালং শাক দিয়ে দিচ্ছি, 3 আটি পালং শাক। এই পালং শাক একটুখানি দিয়ে দেবেন। আমি একটু তলব করে পানি চাই। এখন আপনি একটু পেঁয়াজ, একটু রসুন, একটু কেটে দেবেন, আর ব্রেস্ট অফ দ্য গ্রিন চিলি, বাকি আর 10টা গ্রিন চিলি এই দিয়ে দেবেন। হয়ে গেছে অলরেডি। হ্যাঁ, সুন্দর করে গুছাতে পারেন। জিরে ভাজা ফাঁকি, জিরে ভাজা গুঁড়ো,
তেল দিয়ে দেবো, সরিষার তেল দিয়ে দেবো একটু সামান্য। এটাই এর মজা। This is divasa. Very simple. Okay. মাছ তো মাছই, আমি একটু পালং শাক খেয়ে টেস্ট করি, মাছ তো এভাবে নেওয়া যাবে না। এটা দুপুরবেলার খাবার, গরম ভাত থাকবে ইনশাল্লাহ, একটু হলেই এক থাল ভাত খেয়ে নেওয়া যাবে। চমৎকার, ওয়ান্ডারফুল। আপনারা খাবেন এবং গরম ভাতে বানায় খাবেন। আর মাছ খাবো না, মাছ খেলে মুখ জ্বলে যাবে, এখন মাছটা ঠান্ডা করে খাওয়াতে হবে, অনেক গরম। ধন্যবাদ আপনাদের।